বাগনান থেকে সোজা চলেছি সুন্দরবন লেবুখালীতে। খুব বুদ্ধি খাটিয়ে খুব তাড়াতাড়ি আসতে পেরেছিলাম এই সুন্দরবনে। এখানে একটু হালকা টিফিন করে নিয়েছি, কারণ যেতে আরও 1 ঘন্টা লাগবে। এই প্রথম ওখানে কাজ করছি। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশে অনেকগুলো তাল গাছ আছে, তার তাল পাড়ার চেষ্টা করছি। তালগুলো কিন্তু বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু ভেবেছিলাম তেতো হবে, কিন্তু তালগুলো ছিল কিন্তু বেশ মিষ্টি। আর সেই তাল কিন্তু ফ্রিজেট করে রেখে দিয়েছি যাতে বহুদিন ধরে খাওয়া যায়। আর এখান থেকে তালগুলো কিন্তু বেশ বড় বড়। কাজের ফাঁকে জাস্ট এর মাঝে মধ্যে কোনো কিছু প্রকৃতি নেচারের সাথে যদি মেলামেশা করতে পারি, বেশ সৌন্দর্য ভালোই লাগে, কারণ না এটা অপছন্দ। তবে তাল কিন্তু আমরা কোনোভাবে চেষ্টা করে পারতে পারিনি। তালের বোটা ছিল প্রচণ্ড শক্ত। আমরা কিছু কুড়িয়ে তাল পেয়েছিলাম যেগুলো রাত্রে পড়েছিল। যদি এখানে আমরা 1 নাইট কাজ করেছি, আর এখানে কোনো রকম চেষ্টা করেও পারিনি। দেখতেই পাচ্ছ চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর এদিকে মোটামুটি আমাদের পেন্টিংয়ের কাজ শেষ পজিশন ছিল, তার মধ্যে তাল পাড়তে চলে এসেছি। আর আমাদের এই হচ্ছে দুর্গা ঠাকুর। এটা হচ্ছে নবদুর্গা। বিভিন্নভাবে অনেকগুলি ফিগার নিয়ে একটা নবদুর্গা হয়, মানে সেট তৈরি হয়। তো ওখানে এগুলো কাজ এই প্রথম হচ্ছে। এর আগেও 1 বছর করেছি, তখন তারপরে হয়তো আরেকজন অন্য আর্টিস্ট পেয়েছিল, তারপর তার থ্রুতে আমরা পেয়েছি আবার অন্য আর্টিস্টের থ্রুতে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা নদীর, এই নদীটার অপর সাইডে কিন্তু বাংলাদেশ। জুম করে দেখতে পাচ্ছ বাংলাদেশটা, কিন্তু ওখানে যেতে আজান দেয় সব শোনা যায়। ওখানে একটা মন্দির আছে, ঠিক মন্দিরটা এই সোজাসুজি। পরে এটা জুম করে দেখাচ্ছি। আর নদীটা এতটাই বড়, আর এখানে কিন্তু মিলিটারিরা পাহারা দেয়। আর নিচে যে জমিটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু কেউ কিন্তু নামার অধিকার নেই, কেননা এটা সীমান্তবর্তী এলাকা। এখানে এই যে দেখতে পাচ্ছ, ওটা একটা কিন্তু মন্দির, ওখানে কিন্তু তোমার দুর্গাপুজো হয়। আর এটা একদম পুরো গ্রাম্য এরিয়া। আর এই মন্দিরে হচ্ছে আমাদের নবদুর্গার কাজ চলছে। আর কাজটা কিন্তু বেশ আমরা যত্ন সহকারে করেছি। আর নতুন পাড় বানিয়েছে, আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে পুকুর আছে। আর বাচ্চারা বিকেল হলেই এখানে কিন্তু খেলাধুলা করতে আসে। সত্যি সেই রকম জায়গা। খুব গরম হলে বিকালটা থাকে অনেক রোমান্টিকের মতো, কেন এত সুন্দর। আর ঠিক রোমান্টিক মুহূর্তে এই টাইমেই আমি চলে আসছি নদীর পাড়ে। আর এখানে সবাই কিন্তু খুব মজা করে। সবথেকে একটা বিশেষ এই যে এই মন্দিরটার বয়স্ক লোকেরাই কিন্তু সামলায়। ইয়ং ছেলেরা থাকে কিন্তু বাইরে বাইরে কাজ করে, আর পুজোর টাইমে কিন্তু এখানে আসে। আর মন্দিরের পাশেই এই হাটটা কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু বুক খুঁজেছি অনেক খাবার দাবার, কিছু তেমন কিছু ভালো কিছু পাই যেটা আমাদের ওখানেও পাওয়া যায়। এখান থেকে ভুলে যাচ্ছি লঞ্চ ঘাটটা কিন্তু এখানে লঞ্চ থাকে না, বোট থাকে। আর যদিও দেখতে পাচ্ছ বোর্ডের যে জায়গাটা, সেখানে তো চলে এসেছি। এখান থেকে একটি বোর্ডে 70 থেকে 80 জন নিতে পারে, তার থেকেও বেশি। আর 20 থেকে 25টা মোটরসাইকেল নিয়ে যেতে পারে। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে। যদিও টাইম পাই না, আর এই ঠাকুরগুলো কিন্তু ফুল ফ্রেমে ছবি তুলতে পারিনি, যার জন্য এইভাবে সেট করে দিয়েছি যে তোমরা পেন্টিংগুলো দেখতে পারো। তবে এর থেকেও ভালো ভালো পেন্টিং আমি পোস্ট করছি, তোমরা দেখবে,